তিস্তা চুক্তি ও মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে জাগো বাহে তিস্তা বাঁচাই আন্দোলনের ৪৮ ঘণ্টার অবস্থান কর্মসূচির দ্বিতীয় দিন ১৮ ফেব্রুয়ারি মঙ্গলবার। এদিন প্লেকার্ড হাতে নদীর হাঁটুপানিতে নেমে ব্যতিক্রমধর্মী প্রতিবাদ জানান তিস্তাপাড়ের মানুষ। তিস্তায় হারানো সব মানুষদের অভিযোগ, ভারত নদী শাসন করায় বর্ষায় পানিতে ভাসিয়ে নিয়ে যায় সব, আর শুষ্ক মৌসুমে পানির অভাবে সেচ দিতে পারেন না তারা। খরার সময় এখানে পানি থাকে না, এখানে দেখলেন তো এক হাঁটু পানি নেই, এখানে নদী হাঁটি যাওয়া যায় পাশে পাশে। আর যখন বন্যার সময় এমন পানি হয়, মানে আশেপাশের বাড়ি ঘর যা আছে সব ভাঙি চুরি শেষ হয়ে যায়। প্রায় ৪০ বছর ধরে অনেকেই বলেছে তিস্তা খনন, তিস্তা বাঁধ কেউ করে নাই। বিগত আমরা এই ১৫-১৬ বছর এই অঞ্চলের মানুষ নদী ভাঙন এবং বেশি পানির কারণে দুই পারের মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। পানি না লাগে তখন আমরা পানি পাই, কিন্তু পানি আমার এমন ওই সময় ক্ষতি করে আমাদের বাড়ি ঘর দর গরু বাছুর সব জিনিস মানে বন্যাতে ভেসে যায়, কিন্তু আমরা ওই সময় রক্ষা করতে পারি না। প্রতি বছর শুধু তিস্তার ভাঙনেই বাস্তুহারা হচ্ছে ৪০,০০০ পরিবার। সেজন্য তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি দীর্ঘদিনের। তবে ভারতের কারণে সেটি আলোর মুখ দেখেনি। জুলাই বিপ্লবের পর তিস্তা নিয়ে নতুন স্বপ্নে বুক বেঁধেছেন তিস্তাপাড়ের বাসিন্দারা। আমরা পানির ন্যায্য হিস্সা থেকে বঞ্চিত হয়েছি। আমরা ভারত আমাদের বন্ধু রাষ্ট্র, আমরা তাদেরকে বলি আমাদের আন্তর্জাতিক আইনে যতটুকু আমাদের পানির হিস্সা ততটুকু আমাদেরকে দেয়া হোক, এটাই আমরা জানাতে চাচ্ছি। আমরা বিশ্ববাসীকে জানিয়ে দিতে চাই এই ধরনের একটা প্রমত্ত নদী আজকে বৈষম্যর কারণে কিভাবে শুকিয়ে মরুভূমিতে পরিণত হয়েছে। অবস্থান কর্মসূচির স্থলেই বিকেলে সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, তিস্তা নদীর পানির ন্যায্য হিস্সা আদায়ে জাতিসংঘ সহ সব আন্তর্জাতিক ফোরামে জোরালোভাবে দাবি তুলে ধরতে হবে। একই সঙ্গে প্রতিবেশী দেশের সঙ্গেও আলোচনা করতে হবে। জাতিসংঘ সহ সংশ্লিষ্ট সকল আন্তর্জাতিক ফোরামে জোরালোভাবে বাংলাদেশের দাবি তুলে ধরতে হবে। একই সাথে প্রতিবেশী দেশের সাথেও আমাদেরকে কূটনৈতিক কাজ করতে হবে, কূটনৈতিকভাবে আলোচনা শুরু করতে হবে। আবার আন্তর্জাতিক উদ্যোগের পাশাপাশি বিশেষ করে উত্তরাঞ্চলকে মরুকরণ থেকে বাঁচাতে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কোনোই বিকল্প নেই।